আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, খোলা ছাড়িয়ে মাথাটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি এইভাবে আলুটা কেটে নিয়েছি, একটু আলুটা আমি সাইজের একটু বড় বড় করে আমি আলুটা কেটে নিয়েছি। আমি টমেটো, পরিমাণ মতন রসুন, আদা, একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে আমি একটা মাছের মধ্যে দেওয়ার পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতন আমি এতে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যতটা আমরা ঝাল খাবো সেই পরিমাণ মতন মাছ অনুযায়ী দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর আমি এখানে দেবো অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এইটা আমি জলে ভিজিয়ে রাখবো, এতে করে মশলার টেস্টটা খুব সুন্দর হয়। আদা রসুন যতটা কেটে রেখেছিলাম, আদা রসুনটার সাথে আমি দুখানা কাঁচা লঙ্কা আর এই বড় টমেটোর হাফ করে নিলাম। হাফ টমেটো আমি পেস্ট করে নেবো, আর বাকি হাফ টমেটো আমি এমনি কড়াতে দেবো কুচোনো। কড়া গরম হয়ে গেছে, যতটা পরিমাণ আমার তেল লাগবে ততটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হচ্ছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। ভালো করে আলুগুলো ভেজে তুলে নেব। অল্প একটু নুন কড়াই দিয়ে দিলাম যাতে আলুতে নুনটা ঢোকে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হচ্ছে, একদম লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভাজবো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, দেখো হালকা বাদামি বাদামি কালার হতেই আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা একদম লোতে করে একটু হাইতে রেখেছি। চিংড়ি মাছ বেশি ভাজলে কী বলুন তো, চিংড়ি মাছটা বেশি ভাজবে না, একদম রাবারের মতো সিঙ্ক করে। চিংড়ি মাছটাই একদম হালকা করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়ে তুলে নেব। একদম হালকা করে ভাজবো আমি চিংড়ি মাছগুলো, যাতে মাছগুলো রাবারের মতন শক্ত না হয়ে যায়। চিংড়ি মাছ আমাদের কিন্তু সবারই ভীষণ ফেভারিট। চিংড়ি মাছের তরকারি কেন, শুধু চিংড়ি মাছ ভাজা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। হালকা করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এই মাছ ভাজা তেলটার মধ্যে আমি কটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি একটা তেজপাতাকে হাফ করে। ফোড়নটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। যেই মশলা আমি করে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, সেই মিশ্রণটা আমি এবারে এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা আগে কিন্তু দিইনি, আদা রসুনটা কষানোর পর যে আমি পেঁয়াজটা কুচো করে রেখেছি এই পেঁয়াজটা আমি দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমার আস্তে করা।
10 সেকেন্ড মতন আমি আদা রসুনটা কষিয়ে নিই। এইবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো মশলায়। এক একজনের রান্না এক এক রকম। আপনারা সবাই দেন তেলের মধ্যে পেঁয়াজ, কিন্তু এইভাবে একবার করে দেখবেন। আগে মশলাটা দিয়ে দেবেন, আদা রসুনের একদম কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা যতক্ষণ কষানো হবে ততক্ষণ কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। প্রথমেই আদা রসুনটা দিয়ে দেওয়ার কারণটা এটাই, পেঁয়াজটা তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। এতে আমি একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো। চিনি একদম পরিমাণ মতন, অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এতে 2 দানা চিনি দেবো আর অল্প একটু নুন দেবো। অল্প একটু নুন, অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে মশলাটা কষাবো। খানিকক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে আমার, খানিকক্ষণ মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো, সেই মশলাটা আমি এতে দিয়ে দেবো। তার আগে আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিলাম এতে আমি টমেটো কুচি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মশলাটা দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল মির্চ, এটা কালার আনে, দেখতে খুব সুন্দর লাগে। মিক্সি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, ওতে অনেকটাই মশলা থাকে তো, তাই মশলা ধোয়া জলটা দিয়েছি বলে আমার গ্রেভিটা এতটা হয়েছে। এটা কষানোটা আমার হয়ে গেলে তারপর আমি এতে আলু দিয়ে আবার কষাবো। ভালো করে মশলাটা তেল ছাড়া হবে, তারপর আমি আবার আলু দিয়ে কষাবো। মশলাটা আমার পুরো তেল ছাড়া হয়ে গেছে। এবার আমাকে আলুটা দিয়ে কষাতে হবে ভালো করে। এবার আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে এবার আমি কষাবো।
আলুগুলো একটু বড় বড় আছে, আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, তাই গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে মশলাটা দিয়ে আমি আলু দিয়ে কষাবো। আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন পুরো তেল ছাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে আবার কষাবো। দু তিন মিনিট ভালো করে নাড়ানোর পর আমি গরম জল করব, করে গরম জল দিয়ে দেবো। আলুগুলো বড় সেদ্ধ হতে তো সময় লাগবে। দেখো চিংড়ি মাছ দিয়েও ভালো করে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি গরম জল করে রেখেছি, একদম শুকনোও করবো না, একদম ঝোলও করবো না, তাই আমি আলুটা সেদ্ধ হওয়ার মতন খানিকটা পরিমাণ মতন জল দিলাম। দুটো লঙ্কা চিড়ে রেখেছে, দুটো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আলুগুলো যতক্ষণ সেদ্ধ হবে তারপর আমি নামিয়ে দেবো, একটু ঘি গরম মশলা দিয়ে। আলু সেদ্ধ হচ্ছে, ঝোলটা পুরো ফুটছে টকবক করে। দেখবো আমার আলু কতটা বাকি আছে। আমার আলুটা প্রায় হয়ে এসছে, তাই আর ঢাকা দেবো না, কারণ এতটা ঝোল রাখবো না, শুকনো করবো। ফুটে এসছে, আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবার আমি ঘিটা দিয়ে দেবো। গরম মশলা আমি দিয়ে ফেলেছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে দেবো। খুব বেশি নয়, আবার খুব অল্পও নয়। ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে চিংড়ি মাছ আলুর লাল লাল ঝোল।